হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা খুব মজার এবং সহজ উপায়ে ইংরেজি শিখব গল্পের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা কিছু সহজ এবং আকর্ষণীয় গল্পের মধ্যে দিয়ে যাব আর ধাপে ধাপে শিখব নতুন ইংরেজি শব্দ, বাক্য এবং বাক্যাংশ। তাই আর দেরি নয়, বসে পড়ুন আর চলুন গল্পের জগতে ডুবে যাই। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি। চ্যাপ্টার 2। A few days later, Sam's mother passed away. কয়েকদিন পর স্যামের মা মারা যান। স্যাম ওয়াজ ভেরি স্যাড, বাট হি রিমেম্বার হিজ প্রমিস। স্যাম খুবই দুঃখিত ছিল, কিন্তু সে তার প্রতিশ্রুতি মনে রেখেছিল। হি টুক কেয়ার অফ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। সে তার ভাই ও বোনের যত্ন নেয়। দে ওয়ার অল ভেরি ইয়ং, বাট স্যাম ট্রাইড হিজ বেস্ট। তারা সবাই খুব ছোট্ট ছিল, কিন্তু স্যাম তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। হি ওয়ার্কড ভেরি হার্ড টু আর্ন মানি। সে টাকা উপার্জন করতে খুব কষ্ট করে কাজ করত। হি ডিড মেনি স্মল জবস লাইক ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস, ক্লিনিং হাউস অ্যান্ড ক্যারিং ওয়াটার ফর দ্য ভিলেজার্স। সে অনেক ছোট্ট ছোট কাজ করত, যেমন মাঠে কাজ করা, বাড়ি পরিষ্কার করা এবং গ্রামবাসীদের জন্য পানি বহন করা। এভরিডে ওয়াজ এ স্ট্রাগল, বাট স্যাম নেভার গিভ আপ। প্রতিদিন ছিল সংগ্রাম মুখর, কিন্তু স্যাম কখনো হাল ছাড়েনি। লাইফ ওয়াজ ভেরি হার্ড ফর স্যাম। স্যামের জন্য জীবন ছিল খুবই কঠিন। হি ওয়াজ জাস্ট এ বয়, বাট হি হ্যাড টু বি স্ট্রং। সে ছিল কেবল একটি শিশু, কিন্তু তাকে শক্তিশালী হতে হয়েছিল। হি হ্যাড টু বি বোথ এ ব্রাদার অ্যান্ড এ ফাদার টু হিজ সিবলিংস। তাকে তার ভাই বোনদের জন্য ভাই এবং পিতার ভূমিকা পালন করতে হয়েছে। সামটাইমস হোয়েন হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়ার অ্যাসলিপ, স্যামস উড ক্রাই অ্যালোন। কখনো কখনো যখন তার ভাই এবং বোন ঘুমিয়ে থাকত, স্যাম একা কাঁদত। হি ক্রাইড বিকজ হি মিসড হিজ মাদার। সে কাঁদত কারণ সে তার মাকে মিস করত। হি ক্রাইড বিকজ হি ওয়াজ টায়ার্ড। সে কাঁদত কারণ সে ক্লান্ত ছিল। হি ক্রাইড বিকজ লাইফ ওয়াজ সো হার্ড। সে কাঁদত কারণ জীবন ছিল খুবই কঠিন। বাট হি নেভার ক্রাইড ইন ফ্রন্ট অফ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। কিন্তু সে কখনো তার ভাই বোনের সামনে কাঁদত না। হি ওয়ান্টেড টু বি স্ট্রং ফর দ্যাম। সে তাদের জন্য শক্তিশালী হতে চেয়েছিল। স্যামস ব্রাদার জন ওয়াজ 8 years old অ্যান্ড হিজ সিস্টার মেরি ওয়াজ 6। স্যামের ভাই জনের বয়স ছিল 8 বছর এবং তার বোন মেরির বয়স ছিল 6। দে ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই দেয়ার মাদার ওয়াজ গন, বাট স্যাম ডিড হিজ বেস্ট টু কমফর্ট দ্যাম। তারা বুঝতে পারত না কেন তাদের মা চলে গেছেন, কিন্তু স্যাম তার সাধ্যমতো তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। He made sure they had food to eat and clothes to wear. সে নিশ্চিত করত যে তাদের খাবার ও পরার কাপড় আছে। He helped them with their homeworks and played with them when he had time. সে তাদের পড়াশোনায় সাহায্য করত এবং সময় পেলে তাদের সাথে খেলত। Sam worked many jobs to earn money. Sam অনেক কাজ করত টাকা উপার্জনের জন্য। He worked in the fields, প্ল্যান্টিং অ্যান্ড হারভেস্টিং ক্রপস। সে মাঠে কাজ করত, ফসল রোপণ ও সংগ্রহ করত। হি ক্লিনড হাউজেস অ্যান্ড ওয়াশড ক্লোথস ফর দ্য ভিলেজার্স। সে বাড়ি পরিষ্কার করত এবং গ্রামবাসীদের কাপড় ধৌত করত। হি ইভেন ক্যারিড ওয়াটার ফ্রম দ্য ওয়েল টু পিপলস হোমস। সে এমনকি কূপ থেকে পানি এনে মানুষের বাড়িতে পৌঁছে দিত। ইট ওয়াজ হার্ড ওয়ার্ক, বাট স্যাম নেভার কমপ্লেইন্ড। এটি ছিল কঠিন কাজ, কিন্তু স্যাম কখনো অভিযোগ করত না। হি নিউ হি হ্যাড টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি। সে জানত তাকে তার পরিবারের যত্ন নিতে হবে। At night, after working all day, Sam would sit by the small lamp in their house and study. রাতে সারা দিন কাজ করার পর স্যাম তাদের বাড়ির ছোট্ট বাতির পাশে বসে পড়াশোনা করত। হি ওয়ান্টেড টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ হি কুড। সে যতটা সম্ভব শিখতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু বি এবল টু গেট এ বেটার জব সামডে। সে চেয়েছিল একদিন সে ভালো কাজ পাবে। হি স্টাডিড রিডিং, রাইটিং অ্যান্ড ম্যাথ। সে পড়ালেখা এবং গণিত পড়াশোনা করত।
He practiced speaking English because he knew it would help him find better opportunities. সে ইংরেজি বলার অনুশীলন করত কারণ সে জানত এটি তাকে ভালো সুযোগ খুঁজতে সহায়তা করবে। Even though he was always tired, Sam never gave up. যদিও সে সবসময় ক্লান্ত ছিল, স্যাম কখনো হাল ছাড়েনি। He remembered his promise to his mother and kept going. সে তার মায়ের প্রতি তার প্রতিশ্রুতি মনে রেখেছিল এবং চলতে থাকে। Year passed and Sam grew older. বছর কেটে গেল এবং স্যাম বড় হয়ে গেল।